morning, friends and family. Welcome back to my channel. আজকে আমরা যাচ্ছি বাউন্ডুলে রাইডার গ্রুপ। আমরা বেরিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে তোপচা চিলে। তো আমি একজনকে রিসিভ করার ছিল, ওই জন্য আমি একটু পিছিয়ে পড়েছি। বাদ বাকি সবাই মোটামুটি এগিয়ে গেছে, মানে সবাই আমাদের মিটিং পয়েন্টে পৌঁছে গেছে। তো আমি কৌশিক দা বলে একজন আছে, ওনাকে নিয়ে আমি এগোচ্ছি মিটিং পয়েন্টে। আশা করছি এখানে অ্যাকচুয়ালি পাহাড়ের মাঝখানে ওয়াকিটাও কাজ করছে না, সেই জন্য বুঝতে পারছি না আমার বাকি ফেলো রাইডারটা পৌঁছে গেছে কিনা। কিন্তু আমি পিছনেই আছি, এটা এতটুকু আমি শিওর। এই রাস্তাটা এত সুন্দর, যার হলো একটু ক্যামেরাটা অন করেই আপনাদের সঙ্গে এই রাস্তাটা দেখাই। যতবারই এই রাস্তাটা দেখাই ততবারই মনে হয় যেন পুরনো হয় না, জঙ্গলের মধ্যে দিয়ে, শান্ত পরিবেশের মধ্যে দিয়ে। সো দেখুন জঙ্গলটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে অবশ্যই। তো ওই জন্য অন করে নিলাম, নাহলে আজকে ইচ্ছে ছিল আমাদের মিটিং পয়েন্ট, মানে আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে মাইথন ব্রিজ। মাইথন ব্রিজের ওখানে গিয়েই দেখা করতাম, ক্যামেরা অন করে কথা বলার ইচ্ছে ছিল। সো যাই হোক, কি করা যাবে, এই যে মাইথন ড্যাম দেখা যাচ্ছে। কি করা যাবে, এত সুন্দর রাস্তাটাও তো মিস করা যায় না। তো তার জন্য অন করে ফেললাম। আপনারা একটু সিনেমেটিক ভিউ এনজয় করুন। আমাদের মিট আপ পয়েন্টে পরিচয় হবে। এখন আপাতত মানে এইটা একটু আনপ্ল্যান্ড হয়ে গেল বিকজ অফ, মানে আমাদের মাইথনের যে রাইডার ছিলেন, ওনাকে বলেছিলাম ব্রিজের ওই পারে দাঁড়াতে। উনি আনফর্চুনেটলি ওই পারে দাঁড়িয়ে গেছেন, যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। চলো, কোনো বাত নেই, এখানেই হবে। সো বলেছিলাম আজকে আমরা বাউন্ডুলে রাইডার ফার্স্ট টাইম এত বড় গ্রুপ নিয়ে এগিয়ে চলেছি। তো আমাদের মিটিং পয়েন্টটা হচ্ছে গিয়ে মাইথনের ওপরে, মাইথন ব্রিজের ওপরটা। এবারে এক এক করে আমরা বাইক আর রাইডারের নাম জানবো। আমাদের আজকের ফার্স্ট রাইডার কৌশিক রায়, গাড়ি ক্লাসিক 350। নাইস। নাম? আমার নাম রনি মন্ডল হচ্ছে, আর আমার গাড়ির নাম হচ্ছে হিমালয়ান 450। লাভলি। গাড়িগুলো দেখাবি তো? দেখাচ্ছি। দীপ্তেন্দু NS 200। NS 200, এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, তাও আর একবার দেখানো উচিত। সমীর এক্সট্রিম। সমীর এক্সট্রিম, এটাও পরিচিত আমাদের। ইনি আমাদের সঙ্গে নতুন অ্যাড হয়েছে, নাম বিশ্বজিৎ সরকার, জুম 110। বাহ, জুম 110। আমি বলেছিলাম না, রাইড করতে গেলে বুকের জোর লাগে, গাড়ি লাগে না, এটা তার প্রমাণ। আচ্ছা, এইখানে রূপম দাস,
অ্যাডভেঞ্চার 390। আমি এই বাইকটা দেখালাম, আমার ফেস আপনারা রোজই দেখেন, আর না দেখলেও হবে। আমি মিলন মিলন হালদার, স্ক্র্যাম 440। স্ক্র্যাম 440, লাভলি। তো এটা আজকে আমাদের লাইন আপ, এটা আজকে আমাদের টোটাল লাইন আপ আছে। তো হোক না, এটা আমাদের টোটাল লাইন আপ। এরপরে দেখা হচ্ছে, যেখানে দাঁড়াবো সেখানে কথা হচ্ছে। এখন আপাতত রাইডটা স্টার্ট করা যাক, কারণ আমরা অলরেডি লেট। সো টাটা। এখানে সব তেল ভরছে, সব ফুয়েল আপ করছে। আমার অ্যাকচুয়ালি আগের পাম্পে ফুয়েল আপ করে দিয়েছি, তাই আমি ফুয়েল আপ করার দরকার নেই। এখানে মোটামুটি সবার ফুয়েল আপ কমপ্লিট হয়ে গেল, সবাই নিজের নিজের মতন গাড়িতে ফুয়েল নিয়ে নিল। এবারে সবাইকে নিয়ে এগোতে হবে। আমাদের সবকটা বাইকই সিঙ্গেল আছে, খালি একটাতেই পিলিয়ন আছে, হিমালয়ান, যেটা নতুন হিমালয়ানটা অ্যাড হয়েছে সেটাতে খালি পিলিয়ন আছে, বাদ বাকি সবকটা সিগন্যালই আছে। এইগুলোই হচ্ছে গিয়ে অসুবিধা। পট করে কেউ যদি মাঝখানে না দেখে না সিগন্যালিং করে ঘুরে যায় না, তখন খুব অসুবিধা হয়। মানে বুঝে না, এবারে আমরা রাইডিং গিয়ার পরে থাকলে কিছু ছেলে পেলে, ওই যে দেখুন এই যে সাদা গেঞ্জি পড়া ছেলেটা হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল। আমরা কিন্তু নিজেদের মতনই যাচ্ছি, কিন্তু ও হঠাৎ করে উত্তেজিত হয়ে টানা শুরু করলো, এটা কোনো প্রয়োজনই নেই। তো আমরা এখন এই গোবিন্দপুরে গোকুল মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়েছি। এখানে আমাদের টোটাল গ্রুপটা ইয়ে করছে, ওটার নাম কি, টিফিন করতে দাঁড়িয়েছি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে গিয়ে কচুরি, 4 জনের জন্য 8 জনের জন্য কচুরি। এখানে বিশ্বজিৎ, কৌশিকদা সবাই নিজের নিজের টেবিল ধরে বসে গেছে। মিলন ভাইয়া রেডি আছে, একদম রেডি। সকাল সকাল টিফিন করার মজাটাই আলাদা। সকাল সকাল টিফিন করার মজাটা, ও বেলা 4টের সময় টিফিন করে, তো তাই সকালে আজকে প্রথমবার সময় করি। এখানে কটা বাজে দেয়? এখানে আপনারা মোটামুটি সবই পেয়ে যাবেন যতদূর দেখতে পাচ্ছি। রোল, পনির রোল, চিকেন রোল, চাউমিন। একদম ডাইরেক্ট একদম দেখি দে। চাউমিন এখানে এতক্ষণ মশলা তৈরি হলো। এটা এটা বোধহয় এগরোল কা ইয়ে, হ্যাঁ না, এগরোলের মশলা এখানে তৈরি হলো। কিছুক্ষণ আগে এখানে পনির তৈরি হচ্ছিল। এই গামলাটা খালি, ডিম রাখা আছে 4-5 ট্রে ভরা, যত খুশি ডিম খান। রনি কেমন লাগছে ভাই? একদম বেস্ট। তো বেশ লাগছে তো? চলো ঠিক ঠিক ঠিক। কৌশিকদা কি ব্যাপার, এত গম্ভীর কেন? আমি শুধু এই যে এখানে আমাদের টিফিন চলে এসছে, ব্রেকফাস্ট চলে এসছে, কচুরি আর তরকারি চলে এসছে। তো এবারে ব্রেকফাস্টটা ফটফট করে নিই, কারণ ব্রেকফাস্ট করতে করতে যদি আপনাদের দেখায়, আপনারা লোভ দিয়ে দিলে পেটে ব্যথা করবে। তাই ঝাড়খণ্ডের কচুরি কেমনি লাগে? ঝাড়খণ্ডের কচুরি খুব ভালো হয়। আমি এইখানে আমাদের রাঁচি রাইডের সময় আমরা এইখান থেকেই খেয়েছিলাম। আরে দাদা হচ্ছে ঝাড়খণ্ডের জামাই। আচ্ছা আচ্ছা, পয়েন্ট কৌশিকদা ঠিকই বলেছে। सबसे रिव्यू पूछेंगे कैसा लगा था? ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আর বেশি কিলোমিটার রাস্তা নয়, তো চাচ্ছি ওই 30 কিলোমিটারের মতন রাস্তা আছে। তুপচাচি পাহাড়ের ঠিক তুপচাচি ঢোকার পরেই এই ফ্লাইওভারটা আমরা নেব না, আমরা সার্ভিস লেনটা নিয়ে নেবো। সার্ভিস লেন নিয়ে আমরা নিচের দিকে চলে যাবো। এই রাস্তাটা পুরোটাই সিমেন্টেড, পিভিসি রোড। তখন ওই জায়গাটা আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি বলিনি। যে ওই ভিড় ছিল, তার মধ্যে মাথায় একটু কাজও করেনি ওই সময়টা, যেহেতু জ্যাম ছিল। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই পরাশনাথ পাহাড়। তো পরাশনাথ রাইড আমাদের কমপ্লিট আছে। আমার ভিডিও ছাড়া আছে পরাশনাথ পাহাড়ের। তো এখান থেকে আমরা মনে হচ্ছে 500-700 মিটারের মধ্যেই আমরা
রাইট টার্ন নেবো। আমরা তপচেছি লেকের উদ্দেশ্যে, মানে তপচেছি লেকের দিকে ঢুকে গেছি। এটা আমাদের মহানায়ক উত্তম কুমারের প্রপার্টি ছিল, ক্যাম্পাসের প্রপার্টিটা পুরোটাই এখন ধ্বংসস্তূপ হিসেবে পড়ে রয়েছে। পুরোটাই জঙ্গল জঙ্গল জঙ্গল। লেক ভিউ গেস্ট হাউস, বাহ, একটা গেস্ট হাউস আছে ছোট্ট দেখছি। আমরা তপচাচি লেকে ঢুকছি। তার আগে এখানে দাঁড়িয়ে কিছু শর্ট শট নেওয়া হলো। বাইকের চার্জেস হচ্ছে গিয়ে লেকে ঢুকতে গেলে 15 টাকা করে, পার বাইক 15 টাকা করে। বাহ, রাস্তাটা খুব সুন্দর, কিন্তু মাটির রাস্তা, মেঠো রাস্তা, মেঠো নয়, স্টোন ডাস্ট ফেলা হয়েছে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন ওটা সিমেন্টের ভাঙাচোরা খেরখেরে রাস্তা ছিল, বাট এখন স্টোন ডাস্ট ফেলে সমান করা হয়েছে, কিন্তু তাও একটু খড়খড়ে তো আছেই। এই যে তপচাচি লেকের টোটাল ভিউটা, টোটাল ভিউটা। এটা হচ্ছে আমাদের বাইকের আজকে লাইন আপ। देख सकते हैं ये हम लोग एक एक करके सब कुछ आपको दिखा रहे हैं और ये अपना और जहाँ बाइक का लाइन चेक कीजिए, इस व्यू के साथ अच्छा व्यू आ रहा है। হ্যাঁ উপমার গলার ভাই ঠিক আছে, ছেলেটা গলার ভাই ঠিক আছে, যদি তুমি করতে যাবো না যেটা মেয়ে বলো ওই করছে ক্লাসিক 350, KTM 390, হিমালয়ান, বাজাজ NS 200, Xzoom 125, Scam 440, Xtreme 150। এই টোটাল বাইকের লাইন আপ আজকে আমাদের সঙ্গে তপচাচি লেকে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে পনির, ও হাত পড়ে গেছে, ইয়ে হয়ে গেছে, ওই জন্য পনির, রুটি। হেলথ কনসাস মানুষ হচ্ছে গিয়ে বাটার ছাড়া রুটি, আর আমার ভাগে খালি ডাল আর রুটিই জুটেছে, আর কিছু জোটেনি। প্রতিবারের মতন আমার এরকমই হয়, কোনো অসুবিধা নেই। এদিকে নিরামিষ সব বসে আছে। আর এ হচ্ছে গিয়ে বীজ কাপাটি, বীজ কাপাটি, ওই জন্য বিচে বসেছে। ও পনিরও খাচ্ছে, হ্যাঁ ও পনিরও খাচ্ছে, আবার চিকেনও খাচ্ছে। যা পাবে সব খাও। তাও আবার খাচ্ছে, দেখুন অ্যাঙ্কার দিয়ে খাচ্ছে। একবার খেয়ে দেখো অ্যাঙ্কার দিয়ে, না একবার দেখাও, ওই দেখুন অ্যাঙ্কার দিয়ে খাচ্ছে। ভেজ পাশেই রাখা। হ্যাঁ, সমীরকে আর কিছু দেওয়া হবে না আজকে, এটাই ডিসাইড হয়েছে। সমীর ওই পেঁয়াজ আর ইয়ে দিয়ে খাবে। তো এবার একটু খেয়ে দেখি। আচ্ছা লাভ আছে, গোল্ডেন আছে। কি থেকে বুঝলি? গোল্ডেন রিট্রিভার কি থেকে বুঝলি? আমার ছিল না, পায়ের লোম আছে না, মোজা। দেখে তো খুব ভালোই লাগছে খাবারটা। আমি ওদের খেয়ালই করি না, ওই চলে যাওয়ার পর থেকে আমি আর কিনি না না না, দুবার নিতেও নেই। টেস্টি, দারুণ খাবার। মিলন খুব ভালো এনেছিস। আমি এনেছি, বানাই তো নি। না, ভালো এনেছিস ভাই, খুব সুন্দর। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে রওনা দিলাম। এবারে লেকটার একটা গোটা চক্কর মারবো, লেকটার একটা গোটা চক্কর মেরে আবার ওদিক দিয়ে ফিরে আসবো। একটু পাহাড়ি, একটু হিল এরিয়ার ফিল নিতে যাচ্ছি ওইদিকে।
জোর করে এখান থেকে এইটা দিয়ে যা যাচ্ছে এটা দিয়ে যাবে। আরে এইদিকে আছে ফ্যাক্টরিগুলো আছে। জলে ফ্লো করে কিছুটা কাজের হসপিটালে কাজে বলছিল খেয়াল করছি এই হঠাৎ দিনে লাভ হয়ে গেল। না না বুঝে গেছে এখানে আর ফেল হবে না সেল তো আমরাই মেরে দিলাম সব কাপ শেষ করে দিই টাইট মাল নিয়ে নিয়ে যাও ওর আজকে বাকি ঘোড়া মালগুলো পড়বে বসতে নেবে মদের খরচা উঠে গেছে কিন্তু। তো আজকে আমাদের এখানে ঘোরাঘুরি ফটো তোলাতুলি সব কমপ্লিট। এবারে আমরা চললাম বাড়ির পথে। তো কিন্তু এদিক দিয়ে আগে রাস্তাটা খোলা ছিল, কিন্তু এখন এদিক দিয়ে রাস্তাটা খোলা নেই, বন্ধ হয়ে গেছে। তো আমাদের যেই রাস্তা দিয়ে এলাম, মানে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে লেকটা, সেখান দিয়ে আমাদের ব্যাক করতে হবে। সুন্দর পাহাড়টা ক্যাপচার হচ্ছে কি? আই থিঙ্ক হচ্ছে। আমরা এই মাইথন ঢুকে গেছি। সুন্দর দিনের আলো থাকতে থাকতে আমরা একদম সুন্দর দিনের আলোয় মাইথন সব এরিয়ায়, নিজের এরিয়ায় পৌঁছে গেছি। এবারে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে এক পেয়ালা চা খাও, এক পেয়ালা চা পান করবো, তারপরে আবার বাড়ির পথে যাত্রা শুরু করব। এখন আপাতত আমরা মাইথন ড্যাম্পে একটুখানি দাঁড়ালাম, কারণ এরপরে আর আলো পাবো না, ডাইরেক্ট বাড়িতে গিয়ে কথা হবে। সো জাস্ট এখানে একটু ফটো সেশন হবে, সবাই একটু অনেকটা রাস্তা চালিয়ে এসছে, একটু ফটো সেশন হবে, তারপরে বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে। ফুল জঙ্গলের মধ্যে দিয়ে, এটা জঙ্গল রাইডটা বাকি ছিল আজকে, এটাও কমপ্লিট হয়ে গেল। ফুল জঙ্গলের মধ্যে দিয়ে রাইড হচ্ছে। একটু পিছিয়ে পড়লেই অনেকটা পিছিয়ে যাচ্ছে, আলো হারিয়ে যাচ্ছে। বাহ, क्या बात है। দারুণ লাগছে কিন্তু, অ্যাডভেঞ্চারাস ব্যাপার। জাস্ট ঘরে ঢুকলাম আর এখন বেশি কথা বলছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। বাকি কথা ফ্রেশ ট্রেশ হয়ে কালকের ভিডিওতে হবে। আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।